এই হচ্ছে আমার ছোটির অবস্থা। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অস্মিতা। তো আজকে আমার একটা ইনভিটেশন আছে, সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে পার্টি। তো আমাকে বলা হয়েছে যে পিঙ্ক কালারের আউটফিট পরে আসতে। তো আমি একটু কনফিউজ যে পিঙ্ক কালারের আউটফিট আমার আছে বলে তো এই মোমেন্টে তো আমার মনে পড়ছে না। তো ইয়েস, তোমাদের সাথে কথা বলতে বলতেই মনে পড়ে গেল, হ্যাঁ একটা পিঙ্ক কালার আউটফিট আছে যেটা আমাকে একটু খুঁজতে হবে যে ওটা কোথায় আছে। তো খুঁজে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এইটা কোনটা পরার কথা আমি ভাবছি। তো পেয়েছি আউটফিটটা, তো এইটা পরার কথাই আমি ভাবছি আজকে। তবে জানি না এটা পরার পর কেমন লাগবে, সেটা পরার পরেই বুঝতে পারবো মেকআপ করার পর। কিন্তু দেখতে তো এমনি ভালোই আছে, তো মনে হচ্ছে তো ভালো লাগবে পরার পর। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো, তো আমি রেডি আর এই হচ্ছে আমার আজকের লুক। তো ভাবছিলাম যে আউটফিটটা কেমন লাগবে, বাট পরার পর বেশ ভালোই লাগছে। আর এর সাথে আমার মনে হয় ওপেন এয়ারের থেকে একটু বান টাইপের করে বেশি ভালো লাগবে। তো আমি এখানে ফ্রেঞ্চ বেক করেছি এবং ভালোই লাগছে দেখতে এর সাথে। তো এখন বাজছে 7টা, তো অনেক অলরেডি লেট হয়ে গেছে। তো আমার মনে হয় এবার আমার বেরানো উচিত। বেরিয়ে গেছি আমি, 2 মিনিটে পৌঁছে যাবো। তো অলমোস্ট আমি এসে গেছি, জাস্ট 1 মিনিটের রাস্তা, একদমই কাছে, তাই জন্য হেঁটেই চলে এলাম। যেদিনকে হিলস পরি আমার খুব অসুবিধা হয় হাঁটতে, এই জন্য আমি স্নিকার্স পরতেই অভ্যস্ত, একদম হাঁটতে পারি না। হ্যাপি বার্থডে, ধরো ধরো, থ্যাংক ইউ বলো বাবা, খুলে দেখ। আস্তে আস্তে স্মৃতি আমার হাতে এই কেকটা ধরিয়ে দিল, যেটা ওরা আগের দিন রাত্রিবেলা কেটেছিল। তো আমি কি এতটা খেতে পারি, তো আমি অল্প একটুই খেলাম। এখনও কোনো গেস্ট আসা শুরু করেনি, তো আমি আমার ফ্রেন্ডের 2 মেয়ে ফারিনা জিভিয়াকে নিয়ে নিচে নামলাম। আর অনুষ্ঠানটা ওদের বাড়ির নিচেই হচ্ছে। আর এই হচ্ছে আজকের আমার ফুল লুক। তখন আমরা ওটা ভেতর দিয়ে দিই, ঠিক আছে? মাসি কোথায় তুমি? আর এখানে ট্যাটু আর্টিস্ট ছিল আর সবাইকে ট্যাটু করে দিচ্ছিল। তো জিভিয়াকে করার অনেক ট্রাই করা হলো, বাট জিভিয়া হাতটা সরিয়ে নিল। এদিকে আমি চা আনতে এসে আমার হাতের ওপরই অর্ধেকটা চা ফেলে দিলাম। তারপর একটু স্টার্টার খেলাম। স্টার্টার আর কি মেন কোর্সে ছিল সেটা নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সেটার লিঙ্ক এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। অনুষ্ঠানের মেন অ্যাট্রাকশন ছিল এই ডগিটা, যেটা হচ্ছে জিভিয়ার ঠাকুরদার ডগি। আর ও আসার পর সবাই ওর সাথে খেলছিল আর চটকাচ্ছিল। আর ডগিটা এতটাই কিউট যে ও একবারও আওয়াজ পর্যন্ত করেনি।
তো ফটো ভিডিও সব নিলাম, ওই আরেকজন এসছে। আমি এই লাইফে ফার্স্ট টাইম ট্যাটু করতে বসলাম, তো আমি নিজেই জানি না যে আমি কি করাবো। তো আমাকে যখন জিজ্ঞেস করা হলো যে কি করব, তখন আমি বললাম তোমার যা ইচ্ছা তুমি আমাকে করে দাও। তো আমাকে রেইনবো করা হলো হাতে, এবং রেইনবোটা দেখতে খুবই কিউট লাগছিল। সবাই ম্যাক্সিমাম বাটারফ্লাই করছিল, তো আমার হাতে রেইনবোটা বেশ কিউট লাগছিল। আই জাস্ট লাভ কালার্স। তো আমার হাতের মধ্যে এতগুলো রামধনুর কালার এতটাই ভাল লাগছিল, তো আমি জাস্ট উইশ করি যে আমার জীবনেও যেন ঠিক এরকমই রেইনবোর মতো কালার ভরে যায়। ভালো করে নিয়ে দিলাম ছবি। স্টার্টার্স খাওয়ার পর আমার পেটটা এতটাই ভরে গেছিলো যে মেন কোর্স খেতে একদমই ইচ্ছা করছিল না। প্রায় তখন 11টা বাজে, আর লাস্ট ব্যাচ, তাই খেতে বসতে বাধ্য হলাম। কিন্তু এত কিছু প্লেটে সাজানোর পরও এর আর্ধেকও আমি খেতে পারিনি। শুদ্ধ তুলবো খেতে হবে।
ওই জন্য শুচ্ছে ওর গায়ে। বস বস বস, এই তো হেভি কিন্তু মজা দেয়। অনুষ্ঠান শেষে মনে পড়লো যে আজকে সন্ধ্যাবেলা আমাদের কোনো ভিডিওস এন্ড পিকচার্স নেওয়াই হয়নি একসঙ্গে, তো তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়লাম। এদিকে ফের ওই ছটপটে ঠিক যা। আর এই হচ্ছে আজকে আমার আর স্মৃতির হাতের ট্যাটু, হেভি লাগছে দেখতে কিন্তু। এখন আমার জুতো ছিঁড়ে গেছে আর এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি সারা রাস্তা যাচ্ছি। কি অবস্থা সেটা ঠিক নেই। আর এই লিটল বক্স ব্র্যান্ডের জুতোগুলো ঠিক এরমই হয়, কিছু টাইম পরার পর এরকম ছিঁড়ে যায়। আর এর আগেও একবার আমি একটা পার্টিতে গেছিলাম, সেখান থেকে আমি খালি পায়ে বাড়ি এসেছি, আবার সেই জিনিস খুঁড়িয়ে খুঁড়িয়ে সারা রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছে। এই হচ্ছে আমার চটির অবস্থা, দেখুন আপনারা কি অবস্থা। মানে আমি কীভাবে বাড়িতে পৌঁছেছি আমি নিজে জানি, এইরকমভাবে ঘেমে গেছি, দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা আমার। মানে কি বলবো, আমি খুবই কয়েকবার, মানে কতবার হবে, 4-5 বার হোক আমি এই জুতোটা পরেছি, আর এইরকম অবস্থা যে খুলে বেরিয়ে গেল রাস্তা দিয়ে, আমি এরকমভাবে ছেঁড়া জুতো পরে বাড়ি এলাম, যে কি বলবো। তো ফাইনালি মেকআপ রিমুভ করে এলাম আর অনেকটা বেটার ফিল করছি। একটু আগে যে অবস্থা ছিল তোমাদেরকে তো দেখালাম, আর এমন লাগছিল না সবসময়, যেন মনে হচ্ছিলো যেন আমি এক পা দিয়ে স্কেটিং করতে করতে বাড়ি আসছি। আর যাতা মানে হরেবল সিচুয়েশন, সাথে আবার ফানিও ছিল। তো রাগও হচ্ছে, আবার হাসিও পাচ্ছে সিরিয়াসলি। কিন্তু যাই হোক, আজকের দিনটা খুব ভালো কেটেছে, খুব মজা করেছি আমরা। আশা করি তোমাদেরও এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, কারণ আমার একদম এনার্জি নেই, আমি জাস্ট একটু পরে গিয়ে শুয়ে পড়বো। আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।